বিভিন্ন সূত্রে পেয়েছিলাম আগামী কালকে ভোর থেকে বাংলাদেশে এই লাশবাহী যে অ্যাম্বুলেন্স এবং রোগীবাহী যে অ্যাম্বুলেন্স তারা একটা ধর্মঘট ডেকে, যেটা আমাদের অফিসিয়ালি বিআরটিএ হচ্ছে পরিবহন সংক্রান্ত কোনো ধর্মঘট ডাকতে কনসার্ন এবং পুলিশ কমিশনার সে কনসার্ন, তাদের নোটিশে নেই। কিন্তু আমাদের যে সূত্রেই হোক আমরা এটা জানার পরে একই সাথে আপনাদের কাছ থেকে জেনে আপনাদের জানালাম, যে সূত্র থেকে জেনেছি সেটা একটা নিরসন করা জনস্বার্থে দরকার। গণতান্ত্রিক দেশে একটা সবাই যেসব মানুষের অধিকার আছে এবং তার একটা শান্তিপূর্ণ সমাধান চায়। আমাদের এই জরুরি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় এখানে এই সবাই উপস্থিত আছে। আমার পাশে বসে রয়েছেন সরকারের সিনিয়র সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান সাহেব। এখানে আমার পাশে বসে রয়েছেন হাবিবুর রহমান, বিআরটিএর চেয়ারম্যান, পুলিশের কমিশনার, ট্রাফিক বিভাগের দায়িত্বে রয়েছেন আনিসুর রহমান, এবং ঢাকা বিআরটিএর প্রধান ডাইরেক্টর শহীদুল্লাহ, মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম এবং বাংলাদেশ বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের ভূতপূর্ব চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ। আমাদের সাথে উপস্থিত রয়েছেন এমপি আরিফা সুলতানা রুমা এবং এই অ্যাম্বুলেন্স মালিক সমিতির পক্ষে গোলাম মোস্তফা ফুয়াদ, ডক্টর সুলতান মাহমুদ, আমানুল্লাহ চৌধুরী, শেখ শোয়েব রবজব। এরা 5 দফা দাবি সরকারের কাছে পেশ করছিল, যেগুলো যৌক্তিক অযৌক্তিক যেটাই হোক আমরা এটুকু করে আপনাদের পাঠ করে শোনাই। অ্যাম্বুলেন্স ভাড়ায় চলে তাই ভাড়াকৃত রেজিস্ট্রেশন চাই, এটা গাড়ি রেজিস্ট্রেশন চেয়েছে। অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন চেয়েছে। প্রতিটি সরকারি অ্যাম্বুলেন্সে পার্কিং চেয়েছে। হাইকোর্টের রায়ের টোল ফ্রির একটা নিয়ম আছে, সেটা বাস্তবায়ন চেয়েছে। লাশবাহী ফ্রিজার, ভ্যান এবং অ্যাম্বুলেন্স লাশ থাকা অবস্থায় টোল নেবে না, এরকম একটা দাবি করেছে। 24 ঘন্টায় অ্যাম্বুলেন্সের জ্বালানি দিতে হবে চলাচলের সুবিধার্থে। তা আমরা উভয় পক্ষ ওনাদেরকে ডেকে ওনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এই আগামীকালকে ভোর থেকে আহত যে ধর্মঘট সেটা প্রত্যাহার করতেছে। আর সরকারের পক্ষ হয়ে আমরা সরকারি কনসার্ন মিলে আগামী 1 মাসের মধ্যে এদের যৌক্তিক দাবিগুলো বৈঠক করে আলাপ আলোচনা করে একটা নিষ্পত্তির জন্য ওনারা একমত হয়েছে। একমতের প্রেক্ষিতে আমরা একটা এই অচল অবস্থার শান্তিপূর্ণ নিরসনের জন্য যে সাংবাদিক ভাইরা আমাদেরকে খবরটা দিয়েছে এবং তার প্রেক্ষিতে যে কর্নার থেকে আমাদের খবরটা দিয়েছে, এই খবরটার জন্য একটা উত্তম সলিউশন করা সম্ভব হয়েছে। এই গভীর রাতে আপনাদের কষ্ট যেন আল্লাহ কবুল করে, এই কষ্টের জন্য যেন আপনাদের উপরে আল্লাহর বরকত এবং রহমত আছে, এবং এই আহত ধর্মঘটটা যেন ফলো আপ করার জন্য ঘোষণায় একমত হতে পেরেছি। সে কারণে আমি তাদের পক্ষ থেকে আপনাদের সামনে কথা বলবেন গোলাম মোস্তফা ফুয়াদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফুয়াদ। আসলে আমরা দীর্ঘদিন অনেক মন্ত্রণালয়, বিআরটিতে এবং প্রশাসনের অনেক জায়গাতে দাঁড়ে দাঁড়ে ঘুরে আমরা কোথাও আসলে সমাধান পাইনি। আমরা প্রায় দীর্ঘ 9 থেকে 10 বছর আমাদের এই অ্যাম্বুলেন্সের দাবি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছিলাম। আমরা এর আগেও মানববন্ধন করেছি, ধর্মঘটের ডাক দিয়ে বিআরটির প্রতিশ্রুতিতে ধর্মঘট তুলে নিয়েছি। তো আজকে একটা সুন্দর এবং ভালো পরিবেশে সম্মানজনক জায়গায় বসে একটি সুন্দর আলোচনা হয়েছে। সেই আলোচনায় উপস্থিত ছিলেন আমাদের শিমুল বিশ্বাস ভাই এমপি, উনি উপস্থিত ছিলেন। এখানে সাইফুল ভাই উপস্থিত ছিলেন,
এখানে বিআরটির চেয়ারম্যান সাহেব উপস্থিত ছিলেন, প্রশাসনের এবং স্বাস্থ্যের সবাই উপস্থিত ছিলেন। আসলে আমাদের অ্যাম্বুলেন্স খাতটা যেই ডিপার্টমেন্টের সাথে যুক্ত, ওই ডিপার্টমেন্টগুলোর প্রায় সবাই এখানে উপস্থিত ছিলেন। আর ওনারা আমাদেরকে একটি প্রতিশ্রুতি দিয়েছেন যে ইনশাআল্লাহ আগামী 30 দিনের ভিতর আমাদের এই যৌক্তিক দাবিগুলো ওনারা পূরণ করবেন, এবং সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা ওনাদের সাথে একমত হয়েছি যে আপনারা যেহেতু এত কষ্ট করে এত রাতে দেশের জনগণের এবং দেশের মানুষের কথা চিন্তা করে একটি দুর্ভোগ যাতে না হয়, যাতে দেশের সুন্দর একটি পরিস্থিতি বজায় থাকে, আপনারা এত রাতে আমাদেরকে ডেকেছেন এবং আপনারাও বসেছেন, তাই আমরাও আমাদের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ দেই এবং আমাদের এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করি। এবং যে মিডিয়া ভাইরা এখানে উপস্থিত আছেন, আপনাদের সবাইকেও আমাদের বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ, এত রাত জেগে আপনারা এখানে উপস্থিত হওয়ার জন্য। আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের আমাদের যে 12,500 অ্যাম্বুলেন্স মালিক এবং শ্রমিক ভাইরা আছেন, সকলের কাছে বিনীত অনুরোধ করছি, আগামীকালকের ধর্মঘট আমরা প্রত্যাহার করলাম এবং এই ঘোষণার পর আমি সকলের কাছে অনুরোধ করব, কেউ যাতে তাদের গাড়ি ঘোড়া কোথাও বন্ধ করে না রাখে, কোনো রুগী কোনো মৃত ব্যক্তি যাতে কষ্ট না পায়। আর তার সাথে সাথে সাংবাদিক ভাইদের উপস্থিতিতে এই সম্মানী ব্যক্তিদেরকে আবারও রিকোয়েস্ট করব, আমাদেরকে পূর্ব ন্যায় আর ঘুরায়েন না, আমাদেরকে 1 মাসের ভিতরে আমাদের এই ন্যায্য দাবিগুলো আপনারা সুরাহা করে আমাদেরকে বাধিত করবে। এই বলে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ।